সবাইকে জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের মতে মানুষ আপন টাকা পর, কিন্তু এই বাস্তব সমাজে টাকা আপন মানুষ পর হয়ে উঠেছে। তার কারণ কি জানেন? তার কারণ হলো মানুষকে ছোট ভাবা, সম্মান না করা, নিজেকে নিয়ে আত্ম অহংকার করা, এবং সব থেকে বড় জিনিস হলো ভালোবাসা তো নেই বললেই চলে। একটা মানুষের ভেতরে কি অসম্ভব প্রেম প্রীতি ভালোবাসা আছে তা আচার্যদেবকে দেখলেই বোঝা যায়। আচার্যদেবের একটি ছোট্ট ঘটনা বলি। বর্দাবাড়ির গেটে একজন সিকিউরিটি থাকতো। তার কাজ হলো ঠাকুর বাড়ি থেকে কেউ যদি বাইরে বেরান তাহলে গেট খুলে দেওয়া। একদিন আচার্যদেব প্রার্থনায় আসছেন, তখন সেই সিকিউরিটি গার্ডটি পেশাব করতে চলে গেছেন। তখন তিনি দূর থেকে দেখলেন যে আচার্যদেব আসছেন, ছুটে এসে গেট খুলে দিলেন। সাধারণ কথা, তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, তিনি যেই জন্য আছেন, যে কাজে নিযুক্ত আছেন, সেটা তার করণীয়, তার কর্তব্য, সে সেই কাজটাই করেছে। আচার্যদেব প্রার্থনা থেকে ফেরত যাওয়ার পথে গেটের কাছে দাঁড়িয়ে সেই সিকিউরিটি গার্ডকে বলছেন, আমি এখানে যার সেবা করার জন্য রয়েছি, আমি যার সেবা করছি, তুমিও সেই কারণেই তার সেবা করার জন্যই এখানে রয়েছো। তাই আমার জন্য তোমাকে এত ব্যতিব্যস্ত হতে হবে না। আমি আর তুমি, আমার দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমিও যেই, তুমিও সেই। এই কথাটি বলে আচার্যদেব চলে গেলেন। তার চোখে তিনি একজন সাধারণ মানুষ দেখেছেন, যে আমিও রক্তে মাংসে গড়া মানুষ, সেও রক্তে মাংসে গড়া মানুষ। কিন্তু আমরা কাউকে যদি পয়সা দিয়ে কোনো কিছু কাজ করাই, তার ভুল ত্রুটি ধরতেই কিন্তু আমরা ব্যস্ত থাকি এবং তাকে আমরা ছোট ভাবি। কোনো কিছু ভুল হলে দু চারটা কথা শুনিয়ে দিই। কিন্তু আচার্যদেবের এই ব্যবহার, এই আচার আচরণ দেখে সেখানে অনেক মানুষই খুব চরম শিক্ষা পেলেন। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণীতে রয়েছে, नौकर चाकर मजदूर के प्रति चलन वो मिजाज होती जैसी, स्वभावतः जानो लोगों की प्रकृति प्राय होती वैसी। এর বাংলা অর্থ হলো, নকর চাকর মজুরদের প্রতি যার আচরণ ও মেজাজ যেমন হয়, স্বভাবতঃ মানুষের প্রকৃতিও প্রায় তেমনই হয়। আরো সহজভাবে বলতে গেলে, একজন মানুষ তার অধীনস্থ কর্মচারী, সেবক বা শ্রমিকদের সঙ্গে কেমন ব্যবহার করেন তা থেকেই তার প্রকৃত চরিত্র ও স্বভাব বোঝা যায়। এই চলন চরিত্র পরিবর্তন করার জন্যই তিনি এসেছেন এবং এই আচার্য পরম্পরায় তিনি রেখে দিয়ে গেছেন, যা থেকে আমরা প্রতিনিয়ত কিছু শিখছি। তার এই যে প্রেম, ভক্তি, ভালোবাসা, সেগুলি কি আমরা আহরণ করতে পারি না? আচার্যদেবকে দেখে তার অঙ্গি ভঙ্গি, আচার আচরণগুলি আমাদের মধ্যে প্রস্ফুটিত করে আমরা কি পারি না আচার্যদেবের রূপ দিতে? তিনি তো সেটাই চেয়েছেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঘটনাটি থেকে আমি তো চরম শিক্ষা পেয়েছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতা রামচন্দ্র সবার মঙ্গল প্রার্থনা করি। সবাইকে জয় গুরু।